ফাইনালি ঈদ মুবারক সবাইকে। তো আয়াতের পাপার লুক দেখে আমার একটু বেশি হাসিই পাচ্ছিল, তাই জন্য ভুড়িতে হাত বুলিয়ে দিচ্ছিলাম। আর ঈদ সালামি নিয়ে তো প্রচণ্ড গণ্ডগোল, আর সাথে রাতে 8 থেকে 10 জন মিলে ঘোরাঘুরি। হ্যাঁ, তো চলো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি ব্লগ। সকাল সকাল উঠে গিয়েছি, 7টা থেকে ঈদের নামাজ শুরু। তো 6টা 20-তে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। তো আয়াতে বাবা উঠে এখন গোসল করে চলে এসেছে, আর আয়াতে বাবা এখন ড্রেস করবে, আর বলছে প্রচণ্ড গরম। আমি বললাম গেঞ্জি পরবো না, না গরম লাগছে। তো আয়াতে বাবা এখন ড্রেস পরছে, মানে সাদা, যাই হোক না কেন আয়াতে বাবা নতুন ড্রেস থাকলেও সাদা পাঞ্জাবি আর সাদা লুঙ্গি আয়াতে বাবা কিনবেই। যাই বোতাম খুলতে ভুলে গিয়েছিল, তো আমি খুলতে গিয়ে একটা খুলেই চলে এসেছে আমার হাতে। তো আবারও জানাচ্ছি সবাইকে হ্যাপি ঈদ মুবারক। হ্যাঁ, আর আয়াতে বাবাকে তো আমি জানিয়ে দিয়েছিলাম রাত্রেবেলা আর কি। তো এদিকে আয়াতে বাবা রেডি হচ্ছে, আর আমি এখন ঘরে কিন্তু লাইট জ্বালাইনি, আয়াত ঘুমাচ্ছে, সেই কারণে বাইরে দেখতে পাচ্ছ জানালা দিয়ে দেখা যাচ্ছে আয়াত ঘুমাচ্ছে। আমি চাই না ওর ঘুমটা এখন নষ্ট হোক, ও এখন যতক্ষণ ঘুমাতে পারে ঘুমাক। তো আয়াতে বাবা চলে গেলে আমাদের এখন আমার বেসিক্যালি অনেক কাজ আছে। তো এখানে আমি ফোন করে নিয়েছি, আমার নাম্বারে কল করেছি, যাতে করে আমি আর কি কাজে গেলেও আয়াতকে, এখানে আয়াতের বাবার ফোন থাকবে আর ওখানে আমার ফোনে আমি শুনতে পাবো, আয়াত কাঁদলেই চলে আসবো। আয়াতের বাবা এখন তেল মেখে রেডি হয়ে গেছে, শ্যাম্পু করে এসে তেল মাখে কেকে, আমি তো কোনো দিনই মাখি না। তো আয়াতের বাবা বললো আতরটা দাও। আগের ব্লগে তোমরা দেখেছো আতর কিনতে গিয়েছিলাম সুইট একটা স্মেল পাওয়ার জন্য। বাড়ি কিন্তু আতর আছে, তা সত্ত্বেও নিয়েছে, তো খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, এই যে পেয়ে গেছি। আমি বললাম এর মধ্যে কিন্তু আমার কাটা আছে, কাটাটা যেন না পড়ে যায়। তো আমি আমারটা নিয়ে ব্যস্ত, আয়াতের পাপারটা নিয়ে ব্যস্ত, আর ওদিক দিয়ে ডাক দিচ্ছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি কে ডাক দিচ্ছে। তার আগে আমি আমার পিন দুটো রেখে দিলাম। সেই দেখো ওখানে মোস্তাকিন ডাক দিচ্ছে, আর তার মধ্যে দিয়ে আয়াতের পাপা একটা কী খুঁজছিল, আতরের মুক্তি টাইপের কিছু। আমি বললাম আমি জানি না। তো মোস্তাকিনরা ঠিক এইভাবেই রোজার ঈদ হোক আর কোরবানি ঈদ হোক এরকমভাবে ওয়েট করে ও আর ওর আব্বা। যাই হোক, আয়াতে বাবার জন্য টাইম মতো হয়ে যায়, তো ওর একটু অ্যাডভান্স। তো আমি ওকে মেহেন্দি করে দিয়েছিলাম, সেটা তোমরা অবশ্যই দেখেছো। তো আমি কীরকম লাল হয়েছে সেটা দেখছি সকালে উঠেই। তো ওর জায়নামাজ নিয়ে রেডি, আয়াতে পাপাও রেডি। আয়াতে বাবাকে বললাম তুমি সব ঠিক আছে, পুরাতন টুপি পরেছো কেন? রোজার ঈদে যেটা পরেছিল। বললে এটাই ঠিকই আছে। যাই একটা জায়নামাজ নিয়ে নিল, আতর মেখে নিল, এখন পকেট থেকে টাকা বার করে নিচ্ছে। আর আমি বললাম তোমাকে তো আমি পরে ধরছি ঈদ সালামিতে, এখন যেহেতু তাড়াহুড়ো করে চলে যাচ্ছে, তো কিছু টাকা নিয়ে যেতে হয়, ওখানে দিবে যেহেতু, নিতে আসবে, দান নিতে আসবে, সেই কারণে। তো আয়াতে বাবা নিয়ে নেন, আমিও বলছি টাকাটা ঠিক করে রেখো। হ্যাঁ, তো আয়াতে বাবা এখন চলে যাচ্ছে। চলে যাওয়ার সময় জুতো ছিল ওই সাইডে, একদম ওই সাইডে। তো ওখান থেকে আবার জুতোটা আনতে হলো। আয়াতে বাবা না সকালে মানে ইজিলি, অন্যান্য কেউ হলে এই কাজটা কিন্তু আমাকেই করতে বলতো, আয়াতে বাবা করে নিতে পারে। যাক, নামাজ পড়ে চলে এসেছে আয়াতে বাবা। আর এখানে খরচা টাকা কিছু রেখেছিল বাচ্চা কাচ্চাদের দেওয়ার জন্য, রোজার ঈদে তো সবাইকে দিয়েছিলাম। আনিফাকে দিচ্ছি, আনিফা এখন নিতে চাইছে না। আর আনিফা দেখো ক্যামেরা যখন চালু হয় ও ক্যামেরার দিকে ঠিক কীভাবে তাকিয়ে থাকে। আনিফাকে 20 টাকা দিলাম, আয়াতকে 20 টাকা দিলাম, মোস্তাকিনকে 20 টাকা, আরও 3টে না 4টে বাচ্চাকে 20 টাকা করে দিলে, এরকম সবাই আশেপাশে সবাইকে দিয়েছি। তো আয়াতকেও সবাই দিয়েছে। তারপরে এখন ফাইনালি এখন একটা কারণে যাচ্ছি বাপের বাড়ি টুক করে, ঈদের দিনেই কিন্তু। কারণটা অনেকে বুঝতে পারছো, অনেকে হয়তো পারছো না। তো সেই কারণটা আমি আর বললাম না, আর বলবোও না। তো সেই কারণে আমি রেডি হয়ে গেছি, যে ড্রেস পরেছিলাম সেই ড্রেসে চলে যাচ্ছি, টুক করে যাবো আর চলে আসবো। আয়াতে বাবাকে বলছি ঈদ সালামি দাও, ঈদ সালামি দাও। হ্যাঁ, আর ওড়না ছিল, যে ওড়নাটা আমি পরেছিলাম সেটাই সেভ করে নিয়েছি, একদম যাবো চলে আসবো, একটা জিনিস নিয়ে আসতে যাচ্ছি, সেই কারণে আমি আর বোরকা পরলাম না। হ্যাঁ, আর যেহেতু ড্রেসটা আয়াতে বাবা ঈদের দিন সকালের জন্য কিনে দিয়েছে, সেই কারণে। তো আর লুঙ্গিটা খুলে এলোথেলো করে রেখেছে, সেটা আমি আমার সাজিয়ে গুজিয়ে রাখছি। আর আমি বলছি, শুধু বলছি আমাকে টাকা দাও। আয়াতে বাবা শ্যুট পড়ছিল, সেই কারণে আমাকে সালামিটা দিতে দেরি করছে। আমি বললাম দাও দাও দাও, যে কারণে আয়াতের বাবা এখন রেডি হচ্ছে। তো টাকা কিছু আয়াতের বাবার পকেটে ছিল, আর কিছুটা পাঞ্জাবির পকেটে ছিল, তো এখন নিয়ে আসতে গিয়েছে। আর এখন হবে ঈদ সালামির পর্ব, জানি না আমাকে কত কি দেয়। তো আয়াতের বাবাকে আমি গলা টিপে ধরছি, বারবার করে ধরে টানছি, সরে যাচ্ছে শুধু। আর দেখো সব দিয়ে দিচ্ছে। আমি বললাম না, মিথ্যে করে দিলে হবে না, সত্যি সত্যি দেবে তো। তো আবার ঘাড় নাড়িয়ে বললো না। আমি বললাম তুমি যদি ক্যামেরার সামনে বার করে দিয়ে পরে নিয়ে নাও, তাই জন্য 100 টাকা দিল। আমি বললাম না, 200 দিল, তারপরে আবার 300 দিল। তো আমি ভাবলাম নিব, আবার ভাবলাম না নিব না। অন্যান্য বার তো 500, 1000, 1500 করে দেয়,
কম, সব থেকে কম 500, তো বেশিরভাগ 1000, আর আজকে একেবারে 300। তা আমি বললাম দাঁড়াও, তুমি আমাকে তো সব দিচ্ছিলাম, একবার গুনে দেখি। তা বললাম কত আছে, বললো 700-800 আছে হয়তো। আমি বললাম ঠিক আছে, যদি তার বেশি হয়তো আমার, তো ওখান থেকে 100 টাকা বেশি হচ্ছিলো, তবুও আমাকে দিল না। হ্যাঁ, এরকম খুনসুটি লেগে থাকে। 300 টাকা ঈদ সালামি নিয়ে নিলাম, যেহেতু কোরবানি ঈদের সালামি, এটা অল্পর মধ্যে দিয়ে হলেও চলে। তো এই যে হলো 300 টাকা ঈদ সালামি। রাতে বাবাকে বলছি তুমি একটু এসো, আমরা একটু ভিডিও করি। তো রাতের পাপা একদমই মানে আনরোম্যান্টিক। হ্যাঁ, তো হয়ে গেছে আমাদের ভিডিও করা। আর এখন আমরা কিন্তু যাব ওই যে বললাম যেটা প্রয়োজন বাপের বাড়ি, সেটা আনতে যাব। তো এখন আয়াতের বাবা এখানে বলছে প্যাকেটটাকে ঠিকঠাক করে নিয়েছি কিনা, তাই দেখছিল। হ্যাঁ, আর এটা হলো আমার মেয়ের লুক। আমার মেয়ের সামনে, সাইকেলের সামনে যে ড্রেসটা আছে ওটা হলো ওর ঈদের ড্রেস, আর ওই ড্রেসটাই ও হিচু করে দিয়েছে, তাই জন্য অন্যান্য একটা ড্রেস পরালাম। আর এই যে আমার ফুল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তারপরে কিছুই দেখানো হয়নি, একদম ডাইরেক্ট চলে এসে সন্ধেবেলা। দেখতে পাচ্ছ আগে 4 জন বেরিয়ে গেছে, আর আগে 5 জন বেরিয়ে গেছে, আর তারপরে 3 জন, তাহলে কজন হলো 8 জন। এখন আমরা 3 জন যাবো, তাহলে 11 জন। আর বাড়িটা তালা মেরে দিয়েছে, যেহেতু ঈদের দিনে শাশুড়ি মাও বাড়ি ছিলেন না, বোনের বাড়ি গিয়েছিলেন। আর এখন আমরা বেরিয়েছি, আমরা যাব আমার ফুম্মার বাড়ি আর ফুম্মার মেয়ের বাড়ি, 2 জায়গায়। হ্যাঁ, তো একসাথে মিলে বেরিয়েছি, কতটাই না ভালো লাগছে। রাত্রের অন্ধকারে 8টা প্লাস 8টা 5-10 এরকম হবে, এইভাবে বেরিয়ে পড়েছি। আর মাশাল্লাহ চোখ দুটো কত সুন্দর করে সাজিয়েছিলাম, অবশ্য অন্ধকারে অতটাও বোঝা যাচ্ছে না, তবুও ঠিক আছে, খুব সুন্দর মতো সেজেও ছিলাম। আমরা যাচ্ছি বড় বাঁকড়া, খুব শর্ট রাস্তা, 20 থেকে 25 মিনিটের মধ্যে পৌঁছে গেছি। আর এখানে এসেই তো বোনের বাড়ি আগে চলে এসেছি, মানে একটা ফুম্মার মেয়ের বাড়ি আর একটা ফুম্মার বাড়ি একই জায়গায়। তো এসেছি আগে ফ্রুটি, তারপরে কষা কষা অনেক কিছু দিল, ঝাল ঝাল, তারপরে পাঁপড় ভাজা, তারপরে 7 আপ এই যে আমার হাতে, এটা খেলাম। তারপরে আরেকটা ফুম্মার বাড়ি গিয়েছিলাম, সেখানে কিছুই দেখানো হয়নি, ওখানে একটু ভিড়টা একটু বেশিই ছিল। হ্যাঁ, যাক, প্রচুর এনজয় করেছি। আমাদের ঈদ তো খুব ভালো কাটলো, তোমাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, সবাই সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।